সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন এবং দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমের মৌসুম কিছুদিন আগেই শেষ হয়েছে। এখন বর্ষাকাল চলছে, কিন্তু আসুন আমরা দেখে আসি বাংলাদেশের এই প্রিয় ফল আমের শেষ মুহূর্তটা কেমন ছিল। বাংলাদেশ মানেই আমের দেশ। রাজশাহী, নাটোর, পাবনা, নওগাঁ, বগুড়া, দিনাজপুর আর চাঁপাইনবাবগঞ্জ সব জেলায় প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়। এই অঞ্চলের আমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্ষীরসা, গোপালভোগ, অম্রপলি, ফজলি, হিমসাগর আর হাড়িভাঙ্গা। এখানকার কৃষকরা এখন নতুন নতুন জাতের আম চাষেও এগিয়ে এসেছেন। মৌসুমের শেষ দিকটা আমের দাম কিছুটা বাড়লেও কৃষকরা চেষ্টা করেন আমগুলো গাছেই রাখতে। কিন্তু পাকা আম কি আর বেশি দিন গাছে থাকে? প্রতিদিন সকালে চলে আম টোকানোর কাজ। এই অঞ্চলের মানুষ একেই বলে আম টোকানো। বড় বাগানে আম টোকানো শেষ হলে কারো থাকে 10-20 ক্যারেট, কারো আবার হয় 50 ক্যারেট পর্যন্ত। আর সেই পাকা আম সরাসরি বিক্রি হয় পাইকারদের কাছে। বাগানের ভেতরে বিশ্রামের জন্য থাকে ছোট ছোট টং ঘর, স্থানীয়রা যাকে বলে মাচা। আম পাহারার কাজে দীর্ঘ সময় থাকতে হয় বলে এখানেই রাখা হয় বালিশ, বিছানা আর খাবার পানি। আমরা দেখেছি বিদেশি বাগানে আঙ্গুর বা আপেল অনেক সময় মাটিতে পড়ে থাকে। আমাদের দেশে আপেলের বাগান না থাকলেও আমের বাগানে প্রচুর আম পেকে পড়ে থাকে মাটিতে। কেউ কুড়িয়ে নেয়, আবার কেউ গরু ছাগলের খাবার হিসেবে ব্যবহৃত হয়। কখনো কখনো কৃষকদের মগডালে উঠতে হয় আম পাড়ার জন্য, কারণ সেরা আমগুলো যেন সব সময় গাছের উঁচুতেই থাকে। সাবধানে পাড়া
আমগুলো ঝুড়িতে বোঝাই করে নিচে নামানো হয়। আম পাড়া শেষে আমগুলো বিছিয়ে রাখা হয় কষ শুকানোর জন্য। তারপর ক্যারেটে বোঝাই করে ভ্যান গাড়িতে তোলা হয়। অবশেষে পাইকারদের হাত ঘুরে ঘুরে দেশের নানা প্রান্তরে পৌঁছে যায় এই আম। আম শুধু একটি ফল নয়, বাংলাদেশের সংস্কৃতি ও কৃষকের জীবনের অঙ্গ। মৌসুম শেষ হলেও আমের এই গল্প থেকেই যায়, কৃষকের ঘামে, বাগানের ছায়ায় আর প্রতিটি মিষ্টি কামড়ে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।